আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই অবগত যে আমাদের মুহররম মাস চলছে। তো আজ যে ভিডিওটা আপনাদের সামনে পৌঁছাবে, মুহররমের রোজা কখন রাখতে হয়, আশুরার দিনে কি করতে হয়, এই সম্বন্ধে আপনারা অনেক ইউটিউবে হোক অনেক বক্তাদের কাছ থেকে শুনেছেন। বেশি মাথা গরম করে কোনো লাভ নাই। যেটা বলবো সোজাসাপটা, যেরকম বক্তব্য ছেলেদেরকে বলা হয় সেরকমই। দেখুন, এখানে বক্তব্যের ছেলে বসে আছে, তাদেরকে বোঝানোর মতো বলবো। এর অনেক বক্তব্যের ছেলে আছে, এদেরকে যেরকম বোঝায় সেরকম আপনাদেরকে বলবো যে আশুরার দিনে কি করতে হয়, রোজা কয়টা এবং কি কবে কবে রাখতে হবে, আজকে মুহররম মাসের কয় তারিখ, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ভেঙে বলবো। ভিডিওটা বেশি বড় করব না, আপনারা দেখতে থাকুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মুহররমের রোজা রাখে তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, তার আমলনামায় 1 বছরের নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই রোজার এত ফজিলত কেন? সর্বপ্রথম রোজা ছিল মুহররমে আশুরা রোজা, এই মুহররম মাসেই রোজা ছিল। তারপরে রোজাকে ফরজ করলেন, তখন আল্লাহ রসুল সাল্লাম এই রোজাকে নফল বললেন। প্রত্যেকটা নবী রসুল এই রোজা করে এসছে। আজ আমরা এই রোজা থেকে অনেক পেছিয়ে গেছি। আমাদের ছেলেমেয়েরা এমন হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা জানবে না যে মুহররমে কয়টা রোজা কখনো। আমরা প্রতি বছর রোজা রাখি, তার সাথে আমাদের ভুলে যায় যে রোজা কখন রাখতে হয়। তো সোজা হিসেব আইয়ামে আশুরার দিন আমাদেরকে রোজা রাখতে হয়। আর এই মুহররম দিনে কি কি করতে হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, শুনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ামে আশুরা, এই মুহররমের দিনে, আশুরার দিনে তোমরা 3টি কাজ বেশি বেশি করে করবে। কয়টা কাজ? 3টি কাজ তোমরা বেশি বেশি করে করবে। 1 নাম্বার, এই আইয়ামে আশুরা, এই আশুরার দিনে তোমাদের পরিবার পরিজনদের করে খরচাটা একটু বেশি করবে। খাওয়া দাওয়া ভালো মন্দ, একটু বেশি খরচা করবে। কেননা 1 বছর মুহররম মাস আমাদের বছরের প্রথম মাস, বছরের আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। আর এই মুহররম, এই রোজার এই আইয়ামে আশুরার দিনে রোজা রেখে যখন আমি ইফতারি করব, আমি সাহরি করব, সমস্ত ছেলে মেয়েকে নিয়ে, তাই প্রত্যেকটা নবী রাসূলের একটা কি নফল কাজ আমরা সকলেই করবো ইনশাআল্লাহ। 1 নম্বর কি বললাম? 1 নম্বর হচ্ছে বেশি বেশি করে খরচা করা মুহররমের এই আশুরার দিনে। 2 নাম্বার, রোজা রাখা। আইয়ামে আশুরা রোজা হচ্ছে দুটো, কিন্তু আসলে একটাই রোজা, আইয়ামে আশুরা রোজা রাখা। কেননা দুটোই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখছে মদিনার মানুষরা রোজা রাখছে। তো তারা রোজা রাখছে, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, ইহুদিদেরকে জিজ্ঞাসা করতে, তখন মদিনায় ইহুদিরা থাকতো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন গেলেন, তখন তত দিনের পরিচয় ছিল না মদিনায়। তো বলে, তো রোজা রাখছো কেন? তো বললেন, মুসা আলাইহিস সালাম এইখানকে নাজাত পেয়েছিলেন এই তারিখে। কেননা মুহররম মাসের 10 তারিখে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। আল্লাহ রসুল সাল্লাম আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, মা বাপ আদমকে একসাথে মিলিয়েছেন। নূহ আলাইহিস সালামের কিস্তি থেকে আল্লাহ রাব্বুল হেফাজত করেছেন, বন্যা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার মুহররম মাসের 10 তারিখে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাড়িয়েছে মুহররম মাসের 10 তারিখে। তো এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় ঘটনা দুনিয়াতে ঘটিয়েছেন। তো মুহররম মাসের 10 তারিখ আমাদের কাছে খুবই পছন্দনীয় একটা দিন। আল্লাহ রাব্বুল দোয়া কবুল করেন, এই জন্য রোজা রেখে দোয়া করুন। এই জন্য মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতে বলেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করতে, রোজা রেখেছে কেন? তো বললেন, মুসা আলাইহিস সালাম কি ফিরআউনের কাছ থেকে নাজাত পেয়েছিলেন, ফিরআউনকে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহ এই 10 মুহররমে, 10ই মুহররম। এই জন্য আমরা খুশি হয়ে আমরা রোজা রাখি, খুশি হয়ে আমরা রোজা রাখি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো মুসা আলাইহিস সালামের খুশি তোমরা যদি রোজা রাখো, তো আমি তো আল্লাহর নবী, মুসা আলাইহিস সালামের ছোট ভাই, আমার বন্ধু, তোমরা তো বেশি রোজা রাখো, আমাদের বেশি দরকার। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে ইহুদিদের সাথে একসাথে না হওয়ার কারণে, আজ যদি ইহুদিদের সাথে একসাথে আমরা রোজা রাখতাম, তারাও বলতো যে আমরা যা করি তাই করে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদিদের সাথে তোমরা সাথ দেও না। ওরা যেহেতু একটা রোজা রাখে, তোমরা 2টো রোজা রাখো, 9 তারিখে রাখো, 10 তারিখে রাখো, না 10 তারিখে রাখো, না 11 তারিখে রাখো, নফল রোজা, কোনো অসুবিধা নাই। এই জন্য আমাদেরকে 2টো রোজা রাখতে হয়। আর 3 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা, বেশি বেশি করে
তওবা করা। আমি 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 1 বছর হেফাজত করেছেন, আমার গুনাহ থেকে বাঁচিয়েছেন, এই জন্য আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছেন, মুহররম রোজা রাখতে পেরেছি, আল্লাহ আমার গুনাহকে তুমি মাফ করো। এই জন্য বেশি বেশি করে তওবা করা। তাহলে বেশি সোজা হিসেব যে মুহররমের এই 10 তারিখে 3টি কাজ বেশি বেশি করে করতে হবে। 1 নাম্বার হচ্ছে কি করা, বেশি বেশি করে পরিবার পরিজন খরচা করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে রোজা রাখা 10 তারিখ কিংবা 11 তারিখ, 9 তারিখ কিংবা 10 তারিখ। আজকে মুহররম মাসের 6 তারিখ, আজ কত তারিখ? আজকে 6 তারিখ। আগামী কি মঙ্গলবার, বুধবার কিংবা বুধবার বৃহস্পতিবার এই রোজা পড়ছে। আমাদের ভিডিওর যারা দেখছেন সকলে শেয়ার করে দেবেন, সকলে জানতে পারবেন যে রোজাটা কি, আজকে কত তারিখ মুহররম মাসে, কত তারিখে রোজা। ভাই বন্ধু যতগুলো আছে সকলকে ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আর মুহররম মাসের অন্য কিছু শোনা দরকার নাই, সোজা হিসাবে এই 3টে করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সকলেই কি আমলের খাতায় লিখে রাখবেন, আর সকলে দোয়া করবেন আমাদের জন্য, মক্তব্য বাচ্চাদের জন্য, আর আপনার জন্য খাস দোয়া থাকবে ইনশাআল্লাহ।